গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা হাউসহোল্ড। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো অন্যান্য দিনের মতো প্রতিদিনই আজকাল সকালে স্নান দান করে নিতে হয়। তো আমি অন্য দিনের মতো আজকেও সকালে স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমার বরমশাইয়ের জন্মদিন। তো জন্মদিনে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না এখনও, মানে কিছুই ডিসাইড করে উঠতে পারছি না যে কি রান্না করব। কারণ এই পুচকুকে নিয়ে কিছু কাজ করা যাচ্ছে না। যেটা ভাবছি করব কিন্তু সেটা আর করে ওঠা সম্ভব হয় না, সব সময় সম্ভব হয় না। তো সেই রকমই আর কি, কি রান্না করব কি করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু তো একটা করে দিতেই হবে। তো দেখি, রান্নার দিদি আগে আসুক, তারপরে ভাববো কি রান্না বান্না করব, তারপরে ভাববো। আপাতত এখন জিষ্ণুবাবু আমার ছোট পুত্র ঘুমাচ্ছে। ওর ওঠার প্রায় টাইম হয়ে এসছে। তো ওঠার টাইম প্রায় হয়ে এসেছে, আর ও উঠলে ওকে খাওয়াতে হবে। তো তারপর কিছুক্ষণ জেগে থাকে, তারপরে একটু ঘুমিয়ে পড়ে। তো সেই ঘুমের টাইমে ভাবছি কিছুটা রান্না বান্না করবো আর কি। তো কি করব পরে ভাবছি। আর আগে রান্নার দিদি আসুক, তারপরে ভাববো যে উনি কতটা আমাকে হেল্প করতে পারবে। তারপরে সেই রকমভাবে ডিসিশান নেব যে কি রান্না করব না করব। তো এখন আপাতত দেখি, ওয়েট করি আমাদের জিষ্ণুবাবু কখন ওঠে। তো এখন আর ভিডিও অন করব না, একেবারে রান্না বান্না করে তারপরে ভিডিও অন করব। কারণ ভিডিও করতে গেলে আবার রান্না করার সময় প্রচুর প্রবলেম হয়, প্রবলেম টাইমটা ওয়েস্টেজ হয়। আর আমার অত টাইম নেই, কারণ ছোট পুচকুটা যতক্ষণ ঘুমাবে তার মধ্যে আমাকে রান্নাবান্না সারতে হবে। তো সেই কারণেই আর কি একেবারে রান্নাবান্না করে তারপরে আসবো, ভিডিওটা অন করব। তো এখন আপাতত এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। শান্তনুবাবুর বার্থডে উপলক্ষে যতটুকু পেরেছি, সম্ভব হয়েছে যতটুকু, তার মধ্যে এই সমস্ত রান্নাবান্না করতে পেরেছি। এর মধ্যে দিদিও কিছু রান্না করেছে। তাহলে তোমাদের একধার থেকে বলে দিই কী কী রান্না করেছি। প্রথমে আছে আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে কুমড়ো ভাজা, তারপরে মূলো ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আর হচ্ছে শাকের তরকারি। এটা হচ্ছে পালক শাকের তরকারি। আর রয়েছে ডাল, আর হচ্ছে এঁচোড় চিংড়ি। দেখো এখানে এঁচোড় দেখা যাচ্ছে। তো এঁচোড় চিংড়ি কেমন হয়েছে বলতে পারবো না, অনেক দিন পরে রান্না করলাম এঁচোড় চিংড়ি। আর করেছি মাংস, মাংসের মধ্যে গ্রেভি খুবই কম, কষা কষা মাংস। আর হচ্ছে চাটনি, আর রয়েছে কাজু কিশমিশ দিয়ে পায়েস, আর হচ্ছে মিষ্টি। এই সব রান্নাবান্না করেছি মোটামুটি। খাইয়া দাইয়া নাও, বলো বলো কিছু বলো, এত কিছু তৈরি করে দিলাম। কিছু বলার নেই, বলবো আও কিছু বলে দিতাম কত কি তৈরি করেছে এবারে, কি বলবো? আমি বলছি হ্যাপি বার্থডে। ভালো করে বলবো, হ্যাপি বার্থডে বলো তো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বুড়ো। এত কিছু আমি রান্না করিনি, বলো। দিদিও হেল্প করেছে, দিদি হেল্প করেছে। দিদি হেল্প করতে পারে, তুমিও তো অনেক কথা করেছো। এই মাংস করেছে যেমন, আমি সবই করেছি, শুধু ওই ইয়েটা করিনি, ওই শাকটা করিনি। বাদ বাকি শাক আর ডালটা করিনি, বাদ বাকি সব করেছি, বুঝলে। বাবু এদিকে আয়, আসবি না? নাও খেয়ে নাও, পায়েসটা দিয়ে খাও। পাঁচটা দিয়ে স্টার্ট করবো। যাক, আর কি বলবো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলা তো ঠিক না। থ্যাংক ইউ বলতে হবে না, খাও তুমি। বাবু হ্যাপি বার্থডে জানাবি না? জানিয়ে দিয়েছি তো কালকে, বলো কখন? এখন তো বলবি। আর বলে দে তো হ্যাপি বার্থডে আমাকে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার জন্মদিনের অনুষ্ঠানে পায়েস দিয়ে শুরু করতে হয়, তাই তো? তাই আমি পায়েসটা প্রথম স্টার্ট করছি, তারপরে ভাত, ভাজা ভুজি, মাংস টাংস সবই খেয়ে নেব। ঠিক আছে, স্টার্ট করি। আচ্ছা, বাহ, পায়েসটা খুব ভালো হয়েছে।
আমি করেছি তাই ভালো হয়েছে। আমার ছোট্ট বাবান, ছোট্ট বাবা, বড় বাবানটা কোথায় গেল? করো, আমি জানি না। ওই তো আগে এ করো, কোমরেরটা বাঁধো, সামনের দিকে নিয়ে ঘুরিয়ে নিয়ে করো, টাইট করা। আগে এটা বাঁধতে হয়। ভুলেই গেল। চেপে দিয়েছো বেলটা? Oh, sí, ya está aquí. No. তো একটু আজকে বেরোচ্ছি হালকা পালকা কেনাকাটার জন্য, দেখি যদি কিছু পাই তো কিনবো, শীতের পোশাক, তো সেই জন্যই বেরোচ্ছি। তো চলো এমবাজার যাচ্ছি সামনেই, যার জন্য বিশেষ কিছু মানে সাজগোজ করিনি, হালকা পালকা একটু সেজে নিয়েছি, আর লিপস্টিকটা একটু দিতেই হয়, না হলে ভালো লাগে না, তো সেই জন্য দিয়ে দিলাম লিপস্টিক, আর একটু হালকা করে কাজল দিয়েছি, ব্যাস এটুকুই। তাহলে গো। আর ওকে ব্যাগে করে নিয়েছে শান্তনু প্রথমবার, তো পাচ্ছিল না, আমি দু একবার বাড়িতেই ট্রাই করে নিয়েছি, আমার অতটা অসুবিধা হয় না, তো ও প্রথমবার নিচ্ছে তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, নিতে নিতে ঠিক হয়ে যাবে। তাহলে চলো যাচ্ছি। আর হচ্ছে এই ব্যাগটা নিয়েছি, দেখো ব্যাগের মধ্যে খাবার দাবার আছে ছোট্ট জিজনুর, তো চলো তাহলে এগোই। এমবাজার থেকে এই পঞ্চটা নিয়েছি, জানি না কেমন লাগছে, আমার তো ভালো লেগেছে, শান্তনুরও ভালো লেগেছে, কালারটা খুব মিষ্টি কালার, হালকা সবুজ, তার সঙ্গে হালকা সবুজ নয়, এটা একটু ডিপ টাইপের সবুজ, আর তার সঙ্গে সাদা, কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, আর গলার ডিজাইনটাও ভালো লাগছে, তো নিয়ে নিলাম হাফ দামে। গলার মতো ডিজাইনটা নিচের দিকেও রয়েছে, দেখতে পাচ্ছ, নিচের দিকটা ঝুলে আছে বলে একটু হালকা লাগছে আর কি ডিজাইনটা। তো যাই হোক ওভারঅল ভালোই লেগেছে। আর সোনুর জন্য কিছু নেওয়া হয়নি, কারণ ওর কোনো সাইজে আমি পাচ্ছিলাম না, কোনো হুডি সোয়েটার কোনোটাই আমি সাইজ মতো পাচ্ছিলাম না, তাই জন্য নেওয়া হয়নি। দিদি বলো কি রান্না করছো? রুটি আর হচ্ছে ঘুগনি। আমরা ছিলাম না তো এই যে ঘুগনি আর এই যে রুটি হচ্ছে। নিজে থেকেই করে ফেলেছে, আমাদের বলতে লাগেনি, মুখস্থ হয়ে গেছে। বলো। না আমি তো ঢুকিয়ে দেখলাম এখানে পড়া গেছে না, তাহলে নিশ্চয়ই ঘুগনি আর রুটি হাতে। হ্যাঁ, তাহলে রুম্পাদি ফোন করলো, ফোন করলে আমি তো আগে ঢুকিনি, তার আগে ফোন করেছে। হ্যাঁ আমি তো ঢুকে দেখতে তো পড়া গিয়ে জানাই, তাহলে ঘুগনি রুটি হবে, আবার কি হবে। আজকে সন্ধ্যেবেলার টিফিনে চলে এসেছে ওই যে এইচএফসির খাবার। তো এখানে দুটো এই যে লেগ পিস নিয়ে এসছে, আর হচ্ছে একটা বডি পিস আছে মনে হচ্ছে, একটা বডি পিস আছে সোনুর জন্য বড় মতো। তো আমরা দুজনে দুটো লেগ পিস নিয়েছি, আর সোনুকে বডি পিসটা দিলাম। আর রয়েছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা দারুণ খেতে লাগে। এদেরটা কেমন লাগে দেখছি, দারুণ হয়েছে, দারুণ ছিল টেস্টটা এদের ফ্রেঞ্চ ফ্রাইটা। তো প্রথমেই অনেকগুলো খেয়ে নিলাম, আর সোনু তো খুব এনজয় করে খাচ্ছিল। আর একটা জিনিস রয়েছে এর মধ্যে, এই যে ছোট ছোট চিকেনের এই যে পকোড়া, ওই যাই হোক বলে আর কি,
ওটাকে কী বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি এই পকোড়া বলে চালিয়ে দিলাম। তো এটাও হ্যাঁ দারুণ হয়েছে, মানে অনেক দিন পরে খাচ্ছি বলে নাকি জানি না, খুব সুন্দর লাগছিল খেতে। আর টেস্টটাও ওরা দারুণ করেছে, পুরো কেএফসির মতো। চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এখানে কয়েকটা সসের প্যাকেট দিয়েছে। সোনুকে জিজ্ঞাসা করছে ও সস নেবে কি না, ও বললো সস নেবে। আর শান্তনুকে ডাকলাম খাওয়ার জন্য, কারণ এগুলো ঠান্ডা হয়ে যাবে। আর সোনু এখানে ছাড়াতে পারছিল না, ওকে একটা বড় পিস দিয়ে দিয়েছি, ওকে আমি ছাড়িয়ে দিলাম কিছুটা, আর তারপরে ও বাকিটা নিজে ছাড়িয়ে খেয়ে নেবে। এমবাজার থেকে শপিং করেছি, দেখো এই স্টোলটা নিয়েছি। আর এটা কোনো বিয়েবাড়ি বা ওকেশান উপলক্ষেই নিয়েছি, যদি কোনো টিয়েবাড়ি পড়ে তো সেই ক্ষেত্রে এই স্টোলটা দারুণ লাগছে আমার। কালারটাও যেমন পুরো রেড একদম, আর তার সঙ্গে গোল্ডেনের কাজ দারুণ একদম। আর ছোট ছোট টিপ টিপ মতো একটা দেখো রয়েছে, এই যে এই টিপ টিপগুলো চকচক করছে, আর এর জন্য ভালোও লাগছে। আর পুরোটাই মোটামুটি কাজকর্ম রয়েছে, আর ডিজাইনটা বেশ ভালো, তাই জন্য নিয়ে নিলাম। এটার প্রাইস কতটা ভুলে গেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে দেখো প্রাইসটা লেখা আছে 1199, মানে 1200 টাকা দাম। তো হাফ দামে নিয়েছি 600 টাকায়। জানি না জিনিসটা কেমন হয়েছে, তোমরা দেখে বলো যে কিনে ঠকলাম কিনা কে জানে। তো যাই হোক, এটা আর এই যে পঞ্চটা, এই দুটো জিনিস আমার নিয়েছি। আর শান্তনুর নিয়েছি একটা সোয়েটার, আর হচ্ছে একটা বাইক চালানোর জন্য যে কোটগুলো লাগে সেই রকম টাইপের কোট নিয়েছি। তখন থেকে আমি এই জিনিসটার দামটা কোথায় আছে সেটাই খুঁজছি, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। দামটা কত ছিল সেটাই দেখাবো বলে এখানেই রয়েছে। এই যে দেখো এখানে 695, মানে 700 টাকার মতো ছিল, তো 350 টাকার মতো নিয়েছে এটা। আর শান্তনুর যেটা নিয়েছি সেটা একটু দেখিয়ে দিই, আমার বেশ ভালো লাগছে তাই জন্য বারবার করে দেখাচ্ছি, তোমরা একটু দেখে বলো কেমন লাগছে। এটা হচ্ছে শান্তনুর কোটটা, আর এটা ব্লু কালার বোঝাই যাচ্ছে। আর ওপরের কালারটা যতটা আমি ফোনে দেখতে পাচ্ছি রেড মতো না কীরকম একটা অরেঞ্জ টাইপের কালার দেখাচ্ছে, অতটা ডিপ কালার নয়, হালকা একটু কালারটা। তো এর দাম নিয়েছে দেখো 1999, মানে 2000 টাকার মতো। আর এটা মনে হয় 1000 টাকা নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সোয়েটারটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে শান্তনুর সোয়েটার, আর এটা হচ্ছে একটু ডিজাইন মতো আছে দেখতেই পাচ্ছ। আর নিচের দিকটা হচ্ছে ব্ল্যাক, আর ওপরের দিকটা যেমন মানে কালার আছে ফোনে যেরকম লাগছে সেরকমই কালার মোটামুটি এইটার। তো সোয়েটারটার একই রকম কালার দেখা যাচ্ছে আপাতত। আর এর দামটা হচ্ছে, এটার দাম হচ্ছে 675 টাকা। আর এটা কত ডিসকাউন্টে ছিল ঠিক মনে পড়ছে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হ্যাপি থাকবে। বাই।